ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব মাইক্রোসফটের মেল মার্জ কিভাবে করা যায়। দেখুন, আমরা মেল মার্জের কাজ আজকে দেখব। মেল মার্জ হচ্ছে একটা চিঠিকে অনেকজনের নামে তৈরি করে সেটাকে পাঠানো। এখানে দেখুন, আমরা প্রথমে লিখে দেবো টু লেখার পর এখানে এন্টার দেবো। এইখানে কিছু অংশ টাইপ করে নেব। আমি শর্টকাট RND লিখে ক্লিক করে দিলাম। এটা শর্টকাট হয়ে গেল। এটা সিলেক্ট করে আমি ছোট করে নিলাম। ধরে নেন এই চিঠিটাকে আমরা মেল মার্জ করব। এই চিঠিটাকে মেল মার্জ করব। প্রথমে দেখুন, এটা চিঠি টাইপ করে নিচ্ছি, টু লিখে দিয়েছি। এরপরেই আমরা চলে যাব মেলিংসে। মেলিংসে ক্লিক করার পর চলে আসবো স্টার্ট মেল মার্জে। স্টার্ট মেল মার্জে ক্লিক করার পর দেখুন এখানে আছে লেটার্সে ক্লিক করব। লেটার্সে ক্লিক করার পর এখানে সিলেক্ট রেসিপিয়েন্ট বলে একটা অপশন আছে, যে সিলেক্ট রেসিপিয়েন্টে ক্লিক টাইপ এ নিউ লিস্ট, এখানটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন ঠিকানার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো আমরা এখানে টাইপ করি। এখানে অনেক রকম দেওয়া আছে। দেখুন ঠিকানার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো আমরা এখানে দেবো। এখানে ক্লিক করবো কাস্টমাইজ কলামস। এখানে দেখুন ঠিকানায় অনেক অপশন দেওয়া আছে। আমরা টাইটেল দেবো, ফার্স্ট নেম দেবো, লাস্ট নেমটা ধরুন দেবো না। ডিলিটে ক্লিক করে ইয়েস করে দেবো। কোম্পানি নেম দেবো না, ডিলিট করে ইয়েস। অ্যাড্রেস যে কোনো একটা দেবো, দুটো দেওয়ার দরকার নেই, ইয়েস করে দিলাম। চিঠি দেওয়ার দরকার নেই, ডিলিট করে দেয়। আপনার ইচ্ছা হলে দিতে পারেন। ডেটটা থাক, চিক কোডটাও ডিলিট করে দিলাম। এইভাবে আমরা চিঠি পাঠানোর যে ঠিকানাগুলো, সেই ঠিকানার অপশনগুলো আমরা এখানে করে নেবো। যেগুলো রাখার দরকার সেগুলো রাখবেন, বাকিগুলো ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর এরপর আমরা ওকে করব। ওকে করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে দেখুন টাইটেল, ফার্স্ট নেম, অ্যাড্রেস আর স্টেট চলে এসেছে। এরপরে আমরা যে চিঠিটা পাঠাবো, সেই তাদেরকে চিঠিটা পাঠাবো তাদের নাম ঠিকানা এখানে আমরা লিখবো। মনে করুন এখানে লিখবো ঘোষ রাজা, অভিরামপুর ওয়েস্ট বেঙ্গল দিলাম। তাহলে এই যে একটা লিখলাম, এইটা একজনের চিঠি রেডি হয়ে গেল। এরপরে দেখুন লিখবো এটা দ্বিতীয় নম্বর চিঠি তৈরি হয়ে গেল। এরপরে লিখবো এটা 3 নম্বর চিঠি হয়ে গেল। এইভাবে যতগুলো চিঠি আমরা লিখবো, সেই চিঠিগুলো এখানে আমরা ঠিকানাগুলো টাইপ করে নেব। আরেকজনের নাম লিখে দিলাম, আরেকজনের নাম লিখে দিলাম। এইভাবে টাইপ করে না। টাইপ করার পর দেখুন আমরা এখানে চলে আসবো ওকেতে। ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পর দেখুন এখানে বলবে ফাইল নেম সেভ অ্যাজ, যেকোনো একটা নাম দিয়ে এখানে টাইপ করে দিলাম। ধরুন এটা নাম দিয়ে দিলাম, নিয়ে সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করার পর আমরা টু এর পাশে ক্লিক করবো, যে টু আছে টু এর পাশে ক্লিক করে এন্টার দেবো। নিচেটাই চলে এলো। এবার চলে যাবো ইনসার্ট মার্জ ফিল্ড, এই অপশনটা ক্লিক করবো। দেখুন এখানে টাইটেল আছে, টাইটেলটাতে ক্লিক করবো, নিয়ে একটা গ্যাপ দেবো। আবার ইনসার্ট মার্জ ফিল্ডে ফার্স্ট নেমে ক্লিক করবো। তাহলে টাইটেল হলো, ফার্স্ট নেম হলো, এবার এন্টার দেবো। এন্টার দেওয়ার পর নিচেই আমরা কি দেবো, ইনসার্ট মার্জ ফিল্ডে আবার ক্লিক করবো, অ্যাড্রেস দিয়ে দেবো, আবার এন্টার দেবো। এন্টার দেওয়ার পর আবার ইনসার্ট মার্জ ফিল্ডে স্টেটে ক্লিক করবো। এখন টাইটেল, ফার্স্ট নেম, অ্যাড্রেস, লাইন 1, স্টেট চলে যাবে। এরপরে চলে যাবো আমরা ফিনিশ অ্যান্ড মার্জিং। এখানে ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন এখানে লেখা রয়েছে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস। এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টসে ক্লিক করার পর এখানে অল আছে, ওকে করে দিলাম। ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন প্রত্যেকটি চিঠি আলাদা আলাদা নামে তৈরি হয়ে গেছে। দেখুন আলাদা আলাদা নামে প্রত্যেকটি চিঠি চলে এসেছে। এইভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে মেল মার্জের সাহায্যে আমরা চিঠি তৈরি করতে পারবো। এটাকে মেল মার্জ বলে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।